আগের দিন আমি আমার ছোট্ট মা কালীর ফেসটাকে কমপ্লিট করেছিলাম। তো চলো এই পার্টটাতে আমি বাকিটা করে দেখাই, আর তার সাথে তোমাদের কিছু কমেন্টও পড়ে নিই। তো প্রথমে একজন বলেছো, দিদি তুমি কি আমায় পছন্দ করো না? আমি তোমায় অনেক ভিডিওতে বলেছি আমার নাম নিতে, কিন্তু তুমি আমার নাম নাওনি। আমার নাম আস্মিতা, প্লিজ 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 নামটা নাও। তো নিয়ে নিলাম আস্মিতা। আরেকজন বলেছো, দিদি আমি ক্লাস 5-এ পড়ি, প্লিজ কালী ঠাকুর নিয়ে একটা সিনারি আঁকো, আমার কম্পিটিশন আছে। আসলে বনু, তুমি এর আগে আমাকে কমেন্টটা করেছিলে, আমি দেখেছিলাম। সত্যি বলতে আমি এটা কিভাবে আঁকবো আমি বুঝতে পারছি না, আর শরীরটা তেমন একটা ভালো না বলে আমি বিষয়টা নিয়ে তেমন একটা ভাবনা চিন্তাও করতে পারিনি। আরেকজন বলেছো, দিদি তোমার ড্রয়িং আমার খুব ভালো লাগে, আমার নামটা নিও প্লিজ, আমার নাম অনুশ্রী। আরেকজন বলেছো, দিদি তুমি আমার নাম নাওনি, আমার নাম লিজা, তুমি সবার নাম নাও কিন্তু আমার নাম নাও না, আর এটা খুব সুন্দর হয়েছে। তো তোমার নামটাও নিয়ে নিলাম, লিজা। আরেকজন বলেছো, পিয়ালি এবার একটা মাটি দিয়ে পঞ্চপ্রদীপ বানাও, আর আমার নামটাও নিও। অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। তো অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আর এই কাজটা আমার আগে থেকেই করার ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু আমার জ্বর এসছে এবং ঠান্ডা লেগেছে, আর মাটি দিয়ে কাজ করতে গেলে প্রচুর জল ঘাটাঘাটি করতে হবে, তার জন্য আমি কাজটা করতে পারছি না। আর তোমার নাম কিভাবে নেব? তুমি তো তোমার নামটাই বললে না, পরবর্তী ভিডিওতে অবশ্যই নামটা বলো। আর হ্যাঁ, তোমরা হয়তো ভাবতেই পারো যে আমি মাকে কেন কোনো গয়না পরাইনি। আসলে আমার গয়না নিয়ে আলাদা একটা ভাবনা চিন্তা আছে। আমি ভেবেছি যে কুন্দন স্টোন এবং বিভিন্ন পুঁথি দিয়ে আমি গয়নাটাকে ডিজাইন করব। তো সেটা আমি তোমাদেরকে পরবর্তী পার্টে দেখাবো। এই পর্যন্ত তোমাদের কাজটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও। তো আজ তবে আসি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।